আচ্ছা, মুভি দেখে মজা হয়েছে তো তোমার? খুব। কি মারছিল হিরোটা, ঢিসুম ঢিসুম। আর কি হ্যান্ডসামও ছিল, তাই না? আচ্ছা, কিন্তু একটা জিনিস খারাপ ছিল। কি? হিরোইনটা সুন্দরী ছিল না। আচ্ছা, তুমি হিরোইনকে দেখছিলে? কেন? তুমি হিরোকে দেখতে পারো, আমি হিরোইনকে দেখতে পারি না? না। আচ্ছা, মনে হচ্ছে প্রিয়াংশী ঘুমোচ্ছে, তাই না? হ্যাঁ। এটা ধরো তো। অনেকক্ষণ হয়ে গেছে, ওকে দেখতে হবে। আসো। প্রিয়াংশী, 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 আরে তুই কি ঘুমোচ্ছিস? প্রিয়াংশী, প্রিয়াংশী, এটা কি? প্রিয়াংশী, 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 দেখো না একে। প্রিয়াংশী, বাবু, প্রিয়াংশী। বাবু, বাবু কিছু বল না। সুধা, সুধা ডক্টরকে ফোন করো তাড়াতাড়ি। হ্যাঁ, এক সেকেন্ড, এক সেকেন্ড। প্রিয়াংশী, বাবু, বাবু কিছু বল না বাবু। প্রিয়াংশী, হ্যালো ডক্টর, তাড়াতাড়ি আসুন প্লিজ। প্রিয়াংশী সাড়া দিচ্ছে না, প্লিজ তাড়াতাড়ি আসুন। ওঠো প্রিয়াংশী, কি হয়েছে ওর? মনোজ, কতক্ষণ এভাবে বসে থাকবে? কি হয়েছে তোমার? তুমি এরকম করলে কি প্রিয়াংশী ফিরে আসবে বলো? তুমি না ঠিক করে খাচ্ছ না ঘুমোচ্ছ, কি হয়েছে কি? দেখো, সামলাও নিজেকে। অফিসে যাও, বন্ধুদের সঙ্গে দেখা করো, কোথাও আড্ডা মারো। কেউ চলে গেলে কারোর জীবন তো থেমে থাকে না বলো? কার জন্য যাব? কি? কার জন্য আয় করব? মনোজ, যার জন্য আয় করছিলাম সে তো চলে গেল আমাদেরকে ছেড়ে। আমাদের প্রিয়াংশী তো আমাদের ছেড়ে চলে গেছে। সামলাও নিজেকে। প্রিয়াংশী, 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 কি হয়েছে মনোজ? কি হয়েছে? সুধা, প্রিয়াংশী, প্রিয়াংশী? ও আমার সাথে দেখা করতে এসেছিল। সুধা, প্রিয়াংশী। মনোজ, ও আর কোনোদিন ফিরে আসবে না। ও আমাদের ছেড়ে চলে গেছে মনোজ। না সুধা, শান্ত হও তুমি। প্রিয়াংশী আমাকে ডাকছিল। ও না, ও না আমার সাথে খেলতে চাইছিল। ও আমার সাথে খেলতে চাইছিল, বলছিল যে মনোজ। কাকু আসো না, কাকু আসো না খেলবো। মনোজ, মনোজ, মনোজ শান্ত হও একটু তুমি। সামলাও নিজেকে। প্রিয়াংশী আমাদের ছেড়ে চলে গেছে মনোজ। দুধটা খেয়ে নাও। এভাবে কতদিন চলবে? কিচ্ছু খাচ্ছ না, ভালো করে রেস্ট নিচ্ছ না। এইসব করলে কি প্রিয়াংশী ফিরে আসবে বলো? নিজের দিকে তাকিয়েছো একবার? কত দুর্বল হয়ে পড়েছো। দুধটা খাও। সুধা, তুমি জানো আমাদের প্রিয়াংশী দুধ খেত না কিন্তু। জানি তো, কিন্তু তুমি এসব কেন বলছো হঠাৎ? ওই দিন যখন আমরা ফিরে এসেছিলাম, হ্যাঁ, তখন প্রিয়াংশীর রুমে দুধের একটা গ্লাস রাখা ছিল। আমরা যতই ওকে জোর করতাম না কেন, ও কিন্তু কখনো দুধ খেত না। তাহলে গ্লাসটা ওখানে কোথা থেকে এলো? ও তো কখনোই দুধ খেত না।
কিন্তু কে বলতে পারে, হয়তো সেদিনই ওর খেতে ইচ্ছে করেছিল। তুমিও না, কি সব ভাবছো মনোজ? মানে দুধ দিয়ে কি করে জানা যেতে পারে? জানতে পারা যাবে, দেখে নিও। আমি সবাইকে গিয়েই বলে দেব যে সত্যিটা কি। আমাদের প্রিয়াংশী না কখনো আত্মহত্যা করতে পারে না, আমার বিশ্বাস ওর ওপর। আর এটা সবাই একদিন জানতে পেরে যাবে। দরজায় তালা লাগানো আছে। এত রাতে সুধা কোথায় যেতে পারে? মনোজ, সূর্য কোথায়? কেন, কি হয়েছে? আর সূর্যকে তো আমি অনেকদিন আগেই ঘর থেকে বের করে দিয়েছি। এই চাবিটা আমার ছেলেকে দিয়ে দিও তো। ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। সুধা কোথায় চলে গেল? কোথায় গিয়েছিলে সুধা? মন্দিরে গিয়েছিলাম। কিন্তু তুমি এভাবে ঘামছো কেন? যা গরম পড়েছে। কিন্তু তুমিও তো সকাল থেকে বাড়ি ছিলে না, কোথাও গিয়েছিলে। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, ওই আমি গেছিলাম একটা কাজে। সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমিও ব্রত রাখতে শুরু করেছি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সুধা, সব ঠিক হয়ে যাবে। সুধা, সুধা, যাই। আরে সূর্যকে দেখছি না, ওর সঙ্গে কি কাজ তোমার? আরে ওর হাতে পালং পনির খেতে খুব ইচ্ছে করছে। যাও এখান থেকে, আর এর পর থেকে বাড়িতে আসবে না কোনোদিন। আরে মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সুধা, কি হয়েছে? কার উপর রাগ দেখাচ্ছিল? আরে কিছু না, ছাড়ো তো। একটু মাথা ব্যথা করছে আমার, আমি একটু বিশ্রাম নিয়ে গিয়ে। হ্যাঁ। আরে দাদা, ঘরটা তো হেভি আপনার। সুধা, সুধা, এদিকে আসো একটু। ওর নাম সূর্য। তুমি বলছিলে না যে তুমি সারাদিন কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়ো, তাই আজ থেকে এ তোমাকে সাহায্য করবে। হ্যাঁ দাদা। কাজে যেন কোনো খামতি না থাকে, ঠিক আছে তো? আরে আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আমার কাজে কোনো অভিযোগ করতেই পারবেন না। আর আমি তো আপনার সব কথা শুনবো। এ কিন্তু তোমার মালকিন। যদি ও তোমার ব্যাপারে কোনো অভিযোগ করে না, তাহলে কিন্তু মাইনে কেটে নেবো, বুঝতে পেরেছো তো? আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না। ঠিক আছে। আচ্ছা সুধা, আমার রাহুলের ওখানে কিছু একটা কাজ আছে, আর মনে হয় আমার আসতে একটু দেরি হতে পারে। তাই তুমি সূর্যকে বাড়ির সব কাজগুলো ভালো করে বুঝিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, সূর্য, হ্যাঁ, মন দিয়ে কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে সুধা, আমি আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। তুমি তুমি এখানে কি করছো? আরে তোমাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না, তাই আমি কাজের লোক সেজে চলে এসেছি। যদি কেউ জানতে পেরে যায় না, তাহলে ঘোর বিপদে পড়বো আমরা। মাথা খারাপ নাকি তোমার? আরে কেউ জানতে পারবে না, আমি তো তোমার কাজের লোক, আর সব সময় কাজের লোক হয়েই থাকবো। বলো কিভাবে সাহায্য করব? দাঁড়াও, দরজা বন্ধ করি আগে।
এসো আগে তোমাকে একটা কাজ দিই, না হলে সন্দেহ করবে মনোজ। আরে তুমি তো সত্যি আমাকে কাজের লোক মনে করছো? হ্যাঁ, কারণ এই গামছা পরে না তোমাকে চাকরি লাগছে। আরে আমি তোমার প্রেমিক, তোমার চাকরি আমি সারা জীবন ধরে করব। এখন যেটা করতে এসেছি সেটা তো করতে দাও। আচ্ছা, তো কি করতে এসেছো? আমি তোমাকে অনেক ভালোবাসতে এসেছি। আর কি করে তা করবে শুনি? এইভাবে। কি করে কি করে কি করে? আমার হাত দুটোই আজ তোমাকে বাঁচিয়ে নিয়েছে। নামো। কোমর। হ্যাঁ, কি হয়েছে? আমার কোমরটা গেল। তুমি তো হাঁটতেই পারছো না। দাঁড়াও, আমি তোমাকে তোমার ঘরে ছেড়ে দিয়ে আরে আসছি। না না, আরে আমি তোমাকে তুলতে পারবো। কাকি কাকি খাবার রেডি। প্রিয়াংশী, আরে প্রিয়াংশী, তুমি এখানে কি করছো? তুমি ওর সঙ্গে কি করছো? কিছু না শোনা, আমরা তো, আমি কাকাকে সব বলে দেব। কি কি কি- কি বলে দেবে? আরে ছাড়ো আমাকে, ছাড়ো, লাগছে, ছাড়ো তুমি। আরে কি করছো তুমি? কি বলবি? হ্যাঁ বল, কি বলবি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছো? দেখো, একে মরতেই হবে। কি সব বলছো? মনোজকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, মেরে ফেলবে ও আমাকে। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু আরে আমাদের ভালোবাসা বাঁচানোর জন্য একে মরতেই হবে। দেখো আমার কথা শোনো, এসব করো না। হ্যাঁ কিচ্ছু হবে না, বিশ্বাস করো। তুমি আগে একে ধরো ভালো করে। কি করছো নাকি তুমি এসব? বলছি শোনো, করো না।
এটা এটা কি আরে সূর্য? দুধ দুধ দুধ। দুধ খাওয়াচ্ছ? এবার ওকে শুয়ে দাও এখানে, এখানে শোও। হ্যাঁ। তাড়াতাড়ি শোও এখানে, এটা আমায় দাও। বুঝতে পারছো তো? তুমি করতে পারবে? কিন্তু তুমি তুমি দেখো, আমি কয়েকদিনের জন্য নিখোঁজ হয়ে যাচ্ছি, সূর্য, আর যখনই সব কিছু শান্ত হয়ে যাবে তখন আমি চলে আসব। তারপর দূরে চলে যাব, একটা নতুন জীবন শুরু করব। সূর্য, আমার কিন্তু খুব ভয় করছে। দেখো, ভয় পেও না, প্রিয়াংশী, আমি আছি তো, ভয় পেও না, কিচ্ছু হবে না। আরে বাহ, আজকে তো পুরো রেডি হয়ে বসে আছো, কি হয়েছে? চলো না কোথাও ঘুরতে যাই। অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও যাই না ঘুরতে। কিন্তু এখন? আমি কোনো কথা শুনবো না, মুভি দেখতে চাই, চলো। প্রিয়াংশীর মাথা ব্যথা করছিল, ও ঘুমিয়ে পড়েছে। ও ঘুম থেকে ওঠার আগে আমরা ঘুরে চলেও আসবো। কিন্তু আর কোনো কথা নয়, দাও ব্যাগ দাও। আরে এখানে চুপটি করে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সত্যি ও না একদম পাগল। চলো যাই। চাবিটা দাও, চলো। আমি রানী চ্যাটার্জি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের নতুন একটা এপিসোডে নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ।